এক ব্যক্তি আল্লাহর হাবিবের কাছে রমজান মাসে দৌড়ে আসছে, এসে বলল, হালাকতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয় আল্লাহর রাসূল, আমি হালাক হয়ে গেছি। আল্লাহর হাবিব বললেন, মা আহলাকাকা, কোন জিনিস তোমারে ধ্বংস করছে? সাহাবী বললেন, ওয়াকাতু আলা ইমরাতি ফি রমাদান, রমজান মাসে রোজা রেখে আমি স্ত্রীর সাথে সম্পর্ক করে ফেলছি। রোজার দিন স্ত্রীর কাছে যাওয়া যায়? আবার ভুল বুঝেন না, স্ত্রীর কাছে যাওয়া যাবে, জড়ানোও যাবে, চুমাও দেওয়া যাবে, শুধু ফিজিক্যাল রিলেশন। আপনি আবার ভয়তে রোজার দিন যদি বউ দেখলে পালান, মহিলা কষ্ট পাবে যে আমি কি পশু হয়ে গেলাম নাকি, আমারে দেখলে পালাই গেল। বুঝেন না? রমজান মাসে রোজা রেখে স্ত্রীকে আলিঙ্গনও করা যায়, চুমুও দেওয়া যায়, যদি নিজের উপর কন্ট্রোল থাকে। বাঙালি তো আউট অফ কন্ট্রোল, তাহলে অত দূর যাওয়ার দরকার নেই, বসা যাবে, থাকা যাবে, শুধু ফিজিক্যাল রিলেশন করা যাবে না। তো সাহাবী কি করছেন? ফিজিক্যাল রিলেশন করে ফেলছেন, কিন্তু আল্লাহর ভয় এত পরিমাণ আসছে, তিনি ভাবছেন আমি কি হয়েছি, ধ্বংস হয়ে গেছি। আল্লাহর হাবিব তাকে ধমক দিলেন না, শুধু বললেন, হাল তাজিদু মা তুতিকু রাকাবাতান, তুমি কি একজন গোলাম আজাদ করতে পারবা? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গরিব মানুষ, গোলাম আজাদ করার কোনো টাকা আমার নাই। আল্লাহর হাবিব বললেন, হাল তাজিদু হাল তাস্তাতি ও আংতাসুমা শাহরাইনে মুতাতাবিআইন, তুমি কি ধারাবাহিক 2 মাস রোজা রাখতে পারবা নাকি? একটা ফরজ রোজা ভাঙলে কাফারা কত? কয় রোজা? শাহরাইনে মুতাতাবিআইন, এক নাগারে 2 মাস, এক নাগারে গ্যাপ দেওয়া যাবে না। এখন বলেন, আমরা যদি স্ত্রীর কাছে যাই আর রোজা একটার জন্য 60টা রাখতে হয়, তো এটা খুব জবরদস্তি না? আল্লাহ ব্যবস্থা রাখছেন। কি রাখছেন? ইসলামে অযৌক্তিক বাড়াবাড়ি, আবার মাত্রাতিরিক্ত ছাড়াছাড়ি। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহর হাবিব বলেন, সাহাবী, হাল তাজিদু মা তুতইমু 60 মিসকিনান, তোমার কি সম্ভব, তোমার কাছে কোনো ব্যবস্থা আছে নাকি তুমি 60 জন মিসকিন খাওয়াবা? কয়টা বিধান? 3টায় চলে আসছে বিধান। কয়টা? গোলাম আজাদ, না পারলে 60 দিন রোজা, না পারলে 60 জন মিসকিন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গরিব মানুষ, 60 জন মিসকিন কোথা থেকে খাওয়াবো? হাদিস সাক্ষ্য দেয়, এমন সময় আল্লাহর হাবিবের কদমে খেজুর হাদিয়া আসলো। আল্লাহর হাবিব সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, খেজুর সব তুমি নিয়ে যাও, তাসাদ্দাক বিহাজা, এগুলো সদকা করে তোমার রোজা ভঙ্গের কাফারা আদায় করো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন মানুষকে সদকা করব? আমার চেয়ে বেশি গরিব না কম গরিব? আল্লাহর হাবিব বললেন, তোমার চেয়েও বেশি গরিব। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারাটি মদিনাতুল মুনাওয়ারায় আমার চেয়ে গরিব আর কোনো সাহাবী আপনার নাই। হাদিস সাক্ষ্য দেয়, ফাদাহিকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা বাদাত আনিয়াবুহু, এই কথা শুনে আমার নূর নবীজি এমন বেহেশতি হাসি হাসলেন। সাহাবী বলেন, রাসূলুল্লাহর মারির দাঁতের নূরের চমক প্রকাশ পেয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, যাও, তোমার কাফারার সদকা তুমি বাড়ি নিয়ে যাও, ওয়া আতইম আহলাকাক, আর তোমার পরিবার পরিজনকে খাওয়াও। সুবহানাল্লাহ। এর নাম ইসলাম। এখানে অযৌক্তিক বাড়াবাড়ি, আবার মাত্রাতিরিক্ত ছাড়াছাড়ি ইসলাম। সুবহানাল্লাহ। মাজমাউজ জাওয়ায়েদ হাদিসের কিতাবে এসেছে, এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়ে আসছেন।
এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঈমান আনার পরে সব গুনাহ ছেড়ে দিয়েছি, একটা গুনাহ ছাড়তে পারি না। রাসূলুল্লাহ বললেন, সেটা কোন গুনাহ? সাহাবী বললেন, আমি জিনার কাজ ছাড়তে পারি না। আহা, আপনি না মিয়া নাউজুবিল্লাহ পড়তেছেন? আগে শোনেন, আমার রাহমাতুল্লিল আলামিনের কদমে সাহাবায়ে কেরাম কতটা নিঃসংকোচে কথা বলতে পারতেন। আজকে যদি কোনো পীরের কাছে মুরিদ যেয়ে বলে আমি জিনা ছাড়তে পারতেছি না, পীর সাহেব হাতে কি নেবে? তো সাহস কি যে আমার কাছে বলিস জিনা ছাড়তে পারিস না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা ধমকও দিলেন না, শুধু বলেন, সাহাবী, তোমার মায়ের সাথে কেউ যদি ব্যভিচার করে তুমি মানবা? বলে, কখনো না। তোমার স্ত্রীর সাথে? তাও না। তোমার বোনের সাথে? তাও না। আল্লাহর হাবিব বললেন, সাহাবী, তুমি যেই মেয়েদের সাথে ব্যভিচার করো তারা তো কারো মা, কারো বোন, কারো স্ত্রী। সাহাবী বলেন, রাসূলুল্লাহর এই নসিহত আমার কলিজা এমন ভাবে দাগ কাটলো, জিন্দেগিতে আজ জানার কাছে যাই নাই। শরীয়ত মানার ক্ষেত্রে ইসলাম বাড়াবাড়ি দেয় নাই, সুবহানাল্লাহ, মধ্যপন্থা দিছে। ওয়ানুয়াসসিরুকা লিল ইউসরা, রাসূলুল্লাহকে আল্লাহ কি শরীয়ত দিবেন। আগে মুসা নবীর সময় আপনারা জানেন, মুসা নবী গেছে তুর পাহাড়ে। কোথায়? আল্লাহর সাথে কথা বলতে। তো মিশরে, এটা হচ্ছে মিশর ছেড়ে তিনি যখন চলে গেলেন ওখানে সিরিয়ার দিকে, ফিলিস্তিন, বাহার কালজুম পার হয়ে, ওখানে যাওয়ার পর আল্লাহ ওদেরকে, বনি ইসরায়েলকে খাদ্য দিতেন, মান্না সালওয়া, জানেন তো আপনারা। এমন এক অভিশপ্ত জাতি, বর্তমান ইহুদিদের পূর্বপুরুষ বনি ইসরায়েল, এই বেহেশতি খানা খাইয়া খুশি না। কই, মুসা ডেলি ডেলি ভাল লাগে না। মুসা নবী কইতো, কি খাবি? আমাদের খাইতে মন চায় চাল, ডাল, আদা, রসুন, এগুলো। তিহ নামক ময়দানে মুসা নবী তাদেরকে রেখে, বুঝলেন, তুর পাহাড়ে গেছেন। এটা তখনও পার হন, মানে মিশর ছেড়েছেন, কিন্তু তুর পাহাড়ে আবার তিনি গেছেন আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য। বনি ইসরায়েলের মধ্যে ছিল সামিরি। কে? এই সামিরি দেখছে মুসা নবী আসতেছে না, সে মহিলাদের স্বর্ণালঙ্কার নিয়ে আগুনে গালায়া একটা বাছুর বানায়া। সামিরি দেখেছিল জিবরিল যখন ঘোড়া নিয়ে আসতেন, ঘোড়ার পা যেখানে পড়তো ওখানে ঘাস হয়ে যেত। ধূর্ত সামিরি ওই মাটিটা পোটলা বেঁধে রেখে দিছিল। বাছুর বানায়া বাছুরের মুখে ওই বরকতের মাটি দিতেই বাছুর জিন্দা হয়ে হাম্বা হাম্বা শুরু করছে। বনি ইসরায়েলকে মুসা নবী বলল, এটি তো তোমাদের দেবতা। মুসা আর আসবে না, পালাইছে, শিরকি কাজে লিপ্ত হইল। মুসা নবী আসলেন, এসে তার বড় ভাই হারুনের বাম হাতে দাড়ি ধরে ডান হাতে দিলেন এক থাপ্পড়। তুমি টাইম কত? এটা কি আহলে হাদিস নাকি? হ্যাঁ, এই জোহরি আজান দিয়ে দিছে, আসরের টাইমই তো হয় নাই। কথা শুনতেছেন তো? এক থাপ্পড় দিছে মুসা নবী তার ভাই হারুনকে। হারুন বললেন, মুসা, লা তাখুজ বিলিহিয়াতি, আমার দাড়ি এইভাবে ধরো না। আমি কি করব? ওদের বাধা দিছে, ওরা শোনে নাই। তারপর মুসা নবী আল্লাহর কাছে কানলেন, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ শর্ত দিছেন, ঈমান আনার পরে, তওবা করার পরেও তাদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে। কঠিন না? ঈমান আনার পরও, তওবা করার পরও তাদেরকে কি? কিন্তু আল্লাহর হাবিবের শরীয়তটা কত সুন্দর, কত পরিপূর্ণ, কত সহজ। আল্লাহ কোরআন কারীমে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা
وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উম্মতে মুহাম্মাদের মধ্যে কোনো মানুষ যত বড় কাফের হোক, মুশরিক হোক, যত অপরাধ থাক, তাদের মধ্যে যারা তওবা করে ঈমান এনে মুসলমান হয়ে যাবে, আল্লাহ তাদের জীবনের সব গুনাহগুলোকে সওয়াবের দ্বারা বদল করে দিবে। সহজ করে দিয়েছেন না? তওবা থাকলে মৃত্যুদণ্ড লাগবে না। আগের শরীয়তে দেখা যেত রাতের বেলা যে জেনা করত, এই বসে, হানাফিদের আজান হয় নাই তো এখনো, এখানে নামাজ পড়ে যাবেন, সময়ও তো হয় নাই, আসরের সময়ও হয় নাই, 4টায় হবে সময়। সম্মানিত শুধু আজান একটাই, কিন্তু সময় হয় নাই। সময় কথা শুনতেছেন? আগের শরীয়তের নিয়ম ছিল রাতে যে জানা করত, সকালে দরজায় লেখা উঠত কদ জানা ফুলান ইবনু ফুলান, এই লোকটা জানা করছে। যে চুরি করত লেখা উঠত কদ সারাকা ফুলান ইবনু ফুলান, এই লোকটা চুরি করছে। আল্লাহ তাআলা তার হাবিবের খাতিরে দিনটারে এত সহজ করে দিলেন। একজন মানুষ, উম্মতে মুহাম্মাদের কোন মানুষ সারা জীবন যদি গুনার কাজ করে আর তার গুনার বোঝা যদি আকাশ পর্যন্ত পৌঁছে যায়, আমার আল্লাহ বলেছেন, ইয়া ইবনা আদম কদ লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি লাগাফারতু লাক, রে বনি আদম, তোর গুনাহ জমে জমে যদি আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, তারপর তুই বান্দা যদি আমার কাছে ক্ষমা চাস, আমি আল্লাহ তোর তওবা কবুল করে তোর শিশুর মতো নিষ্পাপ বানায় দিব। দরজায় লেখা উঠবে, কথা বলে না। যদি আগের নিয়ম থাকতো ইসলামে, তাহলে আমরা দেখতাম মন্ত্রী এমপিদের বাড়ির দরজায় লেখা উঠতো এই চোরটা 200 কোটি খাইছে, এ লোকটা খাদ্যে ভেজাল করছে, এ লোকটা এতটা মেয়ের সাথে জেনা করছে। উপায় থাকতো? আহা, রাসূলুল্লাহর দ্বীন মানাও সহজ, বুঝাও সহজ। সুবহানাল্লাহ, ওয়া নুয়াসসিরুকা লিল ইসরা, আল্লাহ দ্বীনকে সহজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। হে ইমানদারগণ, তোমরা যখন নামাজ পড়তে চাও, তোমাদের চেহারাগুলো ধৌত করো, হাত কোনই পর্যন্ত ধৌত করো, মাথাটা মাসা করো, পা টাকনো পর্যন্ত ধৌ। আরেক জায়গায় নিয়মটা সহজ করে দিয়েছেন, ওয়া ইল্লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, যদি তোমরা কোথাও ওযুর পানি না পাও, পবিত্র মাটিতে তায়াম্মুম করে নাও। সহজ না? সুবহানাল্লাহ। পানি নাই, মাটি দিয়ে তায়াম্মুম। তবে 1 মাইল পানি খুঁজতে হবে। কতটুকু? পানি নাই, মাটিতে তায়াম্মুম। মাটি নাই, মাটির ঘটিতেও তায়াম্মুম হবে। মাটির ঘটি নাই, বাটি নাই, কোনো লোহা বা কাঠে ধুলা লাগছে, টান দিলে র‍্যাক পরে, ওখানেও তায়াম্মুম চলবে। এমন এক এলাকায় গেলেন, মাটিও নাই, পানিও নাই, তখন কি করবেন? এমন জায়গা আছে নাকি দুনিয়ায়? জি আছে। প্লেনে। কোথায়? নামাজের টাইমে দেখা যায় পানিও নাই, মাটিও নাই। ইমাম আযম রাহমাতুল্লাহর মতে তখন আপনি
নামাজের সুরতে চুপচাপ বসে থাকবেন, নামাজ পড়তে পারবেন না। যে কোনো একটা মাটি বা পানি পাওয়ার পর তায়াম্মুম বা ওযু করে কাজা হিসেবে নামাজ আদায় করতে হবে। কারণ ইজা ফাতা শারতু ফাতাল মাশরুত, শর্ত নাই মাশরুত। কথা বুঝতেছেন? দিনটা সহজ কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানে রোজাকে ফরজ করা হয়েছে। বছরে রমজান কয়বার আসে? এক মাস, 29 দিন কিংবা 30 দিন। আল্লাহ আরেক জায়গায় সহজ করে দিলেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। রমজান মাসে তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে কিংবা সফরে থাকে, তার জন্য মাফ আছে, সে রোজা রাখবে না। সুস্থ হবার পরে কিংবা সফর থেকে ফিরে আসার পরে রোজা কাজা আদায় করবে। আল্লাহ একটু সওয়াব কম দিবেন না, পুরা রমজান মাসে রোজা রাখার সওয়াব দিয়ে দিবে। সহজ না? দিন সহজ, দিন পরিপূর্ণ। আল্লাহ ১৫০০ বছর আগে তার আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দিন ইসলামকে সহজ করে দিয়েছেন। আপনারা ৫ই আগস্ট অভ্যুত্থান দেখছেন, বিপ্লব কিন্তু দেখেন নাই। ৫ই আগস্ট যেটা, এটা বিপ্লব না, এটা অভ্যুত্থান। এটা কি? প্রয়োজনে ইসলামের স্বার্থ রক্ষায় এই জাতি বিপ্লবের ডাক দিবেন। প্রস্তুত আছেন? আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুক, বলুন আল্লাহ আমিন। এই দিন ইসলামকে গ্রহণ করতে হবে, দিন ইসলামের বিধানকে জীবনের প্রতিটি ক্ষেত্রে। আপনি নামাজ রোজা হজ যাকাত করবেন, দিন মানবেন, আর আপনার অর্থ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থায় আপনি দিনকে বাদ দিয়া কাফের মুশরিক বেঈমানদের তন্ত্রমন্ত্র মতবাদ আর ইজমকে মানবেন, আপনি মুনাফিক, আপনি মুসলমান হতে পারবেন না। আল্লাহ যেন আমাদেরকে জীবনের সকল ক্ষেত্রে দিনকে মানার তৌফিক দান করেন, বলেন আল্লাহ আমিন। আমি আর সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়া শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই এটা কি অবস্থা আপনাদের? আপনারা কি আউলিয়া কেরাম যে মুনাজাত লাগবে না আপনাদের? একজনও দাঁড়াবেন না, বসেন। আপনাদেরকে তো সুযোগ দেওয়া হচ্ছে, এত স্থির হবার কি? ওয়াজ হয়েছে চলে যাবেন, মুনাজাত লাগবে না? বসেন, চুপচাপ বসেন। আমি আপনাদেরকে আর কষ্ট দিচ্ছি না। রুমালগুলো রেডি রাখো, আমি বললে ঢুকাই দিবা, রাখো। আমি আর কষ্ট দিচ্ছি না। আমি একটা কথা বলবো, ভাই, আপনার এখানে বিভিন্ন দলের লোক আছেন না? বসো তোমরা, সব বসো, অধিক বসো, আপনার বিভিন্ন দলের লোক না ভাই? কথা বলে না। কেউ সাদা টুপি, কেউ কালো টুপি, কেউ লম্বা টুপি, কেউ গোল টুপি, কেউ আলিয়া, কেউ কমি। কথা বলেন। আল্লাহর হস্তে বাবা, এই মাসলাকগত দ্বন্দ্ব আছে, থাক। দিনের স্বার্থে আমরা এক হয়ে যাব। আমরা কোনো বাতিল ফেরকার সাথে ঐক্য করব না, কিন্তু যে কোনো মাসলাকের সাথে ঐক্য করব। মাসলাক যার যার, জোরে বলতে হবে, মাসলাক যার যার। মনে থাকবে? তোমরা একটু চেপে বসো বাম পাশে। আমি আপনাদেরকে বলবো, 3টা স্বার্থে আমাদের এক হইতে হবে। কয়টা? ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আমরা এক হয়ে যাব। আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা এক হব। আমাদের এই 3টি স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশে কাজ করতেছে 3টি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। আপনাদের এলাকায় যে পাঠাটা ছিল না, পাঠা তো না, পাঠা প্রকৃতির, ওই শয়তানটার সাথে আমাকে যে আসতে দিত না, ওখানে দেওয়ানবাগি আর কুখ্যাত কাফের কাদিয়ানীদেরও ইন্ধন ছিল। এটা জানেন আপনারা? কাদিয়ানীরা কাফের, তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি?
তাদেরকে যারা কাফের বলবে না তারা কি? মানুষকে ধোঁকা দিয়ে কাফের বানাতে তারা মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, মুসলমানদের মতো নাম রাখে, তাই বলে তারা মুসলমান হবে? আরে ভাই, দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইতো? সে কি মুসলিম ছিল না অমুসলিম? টুপি লাগালে মুসলমান হওয়া যায়? এই যে দিল্লি পার্লামেন্টে হিন্দু এমপিরাও টুপি লাগায়, ওরা কি মুসলিম হবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত, ওটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানীরা শেষ দরজার কুখ্যাত কাফের। আব্দুল আউয়াল আব্দুল সামাদ, মোবাশ্বের আলী কবির চৌধুরী, শাহরিয়ার কবির গহর রেজবি আর নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, অধিক টাকায় বসে, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের, কুখ্যাত গুরুদাসপুরের, কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজেকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনোদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, ইংরেজদের পা চাটা গোলাম। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। ইতিমধ্যেই তারা বাংলাদেশে 100 সেন্টার করে ফেলেছে। নাউজুবিল্লাহ বলবেন। নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের ব্যানারে যদি জান ও মাল দেবার ডাক আসে, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা। সম্মানিত সুধী, কাদিয়ানীদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না? করেন? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, RFL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা, ডেইলি স্টার, কালের কণ্ঠ, এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, নৈতিক দায়িত্ব হিসেবে মনে থাকবে। আমার কাজ বলে যাওয়া, মানবেন কি মানবেন না ওটা আপনার কিসমত বলবে। বদ কিসমত হলে মানবেন না, ভালো কিসমত হলে মানবেন। আরেকটা অমুসলিম সম্প্রদায় আমাদের দেশে কালো থাবা বসিয়েছে, এটা হচ্ছে ঈসাই তরিকা, খ্রিস্টানদের গোপন একটা দল। মাঠে নামছে 1975 সাল থেকে এই পর্যন্ত তারা 2.5 লক্ষ পরিবারকে খ্রিস্টান বানাইছে। গত সপ্তাহে রংপুর হারাগাছে 300 মুসলিমকে তারা খ্রিস্টান বানিয়েছে। এক একজনকে বড়দিন উপলক্ষে 45,000 টাকা করে দিছে। এটাও কি মানা যায়? কথা বলো। 300 কত? 300 মুসলিমকে খ্রিস্টান বানায় ফেলছে। আমি সেখানে তারিখ দিয়েছি,
তাহরিকের পক্ষ থেকে আমাদের দাওয়াতি মিশন সেখানে যাবে ইনশাল্লাহ। এইভাবে খ্রিস্টানরা গোপনে গোপনে প্রচুর মানুষকে খ্রিস্টান বানায় ফেলছে। অথবা বাংলাদেশে খ্রিস্টান মিশনারির বিরুদ্ধেও আলেমদের সজাগ হইতে হবে। আর এই যে ইসাই তরিকা, এটা খ্রিস্টানদের একটা দল, তাদের ব্যাপারে সাবধান থাকবেন। পারবেন তো ইনশাল্লাহ? আরেকটি ফিতনা আমাদের দেশে আছে, সেটা হচ্ছে হিজবুত তাওহীদ। এটা হিজবুত তাওহীদ না, হিজবুত শয়তান। এদের কাজ হচ্ছে মানুষকে আলেম ওলামা থেকে সরায় দেওয়া। তার কারণ আপনারা জানেন যে বকরির পালের রাখাল নাই, ওই বকরি যায় বাঘের পেটে। আর যে কওমের নেতৃত্বে আলেমরা নাই, ওই কম যায় বিজাতির খপ্পরে। আপনারা এগুলো এইসব ক্ষেত্রে সজাগ থাকবেন, কথাগুলো মনে থাকবে। আসুন মোনাজাত করি। আমার কিছু স্বেচ্ছাসেবক ভাই আপনাদের কাছে যাচ্ছে কিছু সহযোগিতার জন্য। আপনারা করবেন না সহযোগিতা? কথা বলেন। ভাড়ার টাকাটা রেখে বাকিটা দেওয়ার চেষ্টা করবেন। পকেটে হাত দেন, নিজের পকেটে, আরেকজনের পকেটে না। স্বেচ্ছাসেবকরা যাও, মাঠে যাও। কোথায় স্বেচ্ছাসেবকরা? কই? এই ফাঁকে আপনারা 11 বার ইস্তেগফার পড়ুন, 3 বার সূরা ইখলাস পড়ুন, 1 বার সূরা ফাতিহা পড়ুন। আপনাদের কারো বক্তব্য আছে? সভাপতি সভাপতিকে কিছু বলবেন না দোয়া করে দেবেন? জি জি ঠিক আছে। হাই হায় হায় বাঙালি, দোয়ার মুনাজাতের গুরুত্বই বুঝলা না। কোরআন শরীফ রেখে আসো মসজিদে। আগামী 8ই ফেব্রুয়ারি সৈয়দপুর কামেল মাদ্রাসায় আমি আসবো ইনশাল্লাহ, রাতে ইনশাল্লাহ রাতে। আর আবেদপুর চিনেন? 3 দিন মাহফিল, আমি প্রধান অতিথি থাকি, আমার ভাই আয়াস সাহেব সভাপতি থাকে। ওখানে আমি 3য় দিন থাকবো বাদ মাগরিব 6টা থেকে ইনশাল্লাহ। উনি আছে, ওনার ছেলে সাবেক এমপি মঞ্জুরুল হাসান মুন্সি অসুস্থ, দোয়া চেয়েছে, আমরা দোয়া করব তার জন্য ইনশাআল্লাহ। দোয়া করব, ঠিক আছে। আসবা টাইম কত দেখো তো, সময় দেখো, ঘড়ি দেখো। হয়ে গেছে, হচ্ছে। রুমালগুলো নিয়ে আসেন। রুমাল তো স্টেজে আসবে, বাড়ি না যায়। জি ইনশাআল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা এলাহাবাদ দক্ষিণ পাড়া ঈদগাহ মাঠে আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিলে তোমার জাকিরিন শাকিরিন নেককার বান্দা পর্দার আড়ালের মা বোন নিয়ে হাত তুলেছি আল্লাহ। এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করে দাও
আল্লাহ তাআলা রব্বুল আলামিন হৃদয়ের গভীর থেকে দোয়া করি, আল্লাহ আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি, আল্লাহ জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। আল্লাহ তাআলা হৃদয়ের গভীর থেকে দোয়া করি, একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে, আল্লাহ জীবনে বারবার দেখার জন্যে তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও। রব্বুল আলামিন আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই। যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ সকল মুসলমান বাবা মার কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন এলাহাবাদের যে মানুষগুলো দিনের বেলায় এত সুন্দর মাহফিলের আয়োজন করেছে, যারা ধন দিয়েছে, মন দিয়ে যারা খেটেছে, নৈতিক সমর্থন জ্ঞাপন করেছে, সকলের ধন মনকে কবুল করে আল্লাহ এ মাহফিলটা আমাদের সবার জন্যে নাজাতের জরিয়া বানায় দাও। আল্লাহ তাআলা পর্দার আড়ালে আবার মা বোনেরা বসে আছেন, অবলা শরণা সতী সাধ্বী মা বোন যারা হাত তুলে বসে আছে, মাবুদ ওদের মনে কত কষ্ট আছে, লজ্জায় কাউকে বলে না। যত মা বোন বুক ভরা কষ্ট নিয়ে হাত তুলেছে, আল্লাহ তাদের মনের দুঃখ কষ্টগুলো দূর করে তাদের প্রত্যেককে এক একটি সোনার সংসার হাদিয়া করে দাও। আল্লাহ আমার বোনদের মধ্যে যে বোনগুলো কুমারী, বিয়ে হয় না, যৌতুকের অভিশাপ কিংবা দারিদ্রতার কষাঘাতে বয়স বেড়ে যাচ্ছে, বিয়ে হয় না, বয়স বেড়ে 20 থেকে বুড়ি হয়ে যাচ্ছে, এরকম প্রত্যেক বোনকে আল্লাহ তুমি এক একজন ইমানদার চরিত্রবান সক্ষম যুবকের দ্বারস্থ করে দাও। রব্বুল আলামিন আমার কলিজার টুকরা যুবক ভাইগুলোরে কবুল করে নাও আল্লাহ, তাদের প্রত্যেককে খাঁটি ইমানদার বানায় দাও, সহি আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী বানায় দাও, খাতমে নবুয়ত আন্দোলনের সৈনিক বানায় দাও। যাদের চাকরি নাই চাকরির ব্যবস্থা করে দাও, ব্যবসা আছে যাদের ব্যবসায় বরকত দাও। আমার যে যুবক বন্ধু বিদেশ যেতে চায় তার বিদেশ যাওয়াটা সহজ করে দাও। আল্লাহ আমাদের মুশকিলাতকে আসান করে দাও, নেক হাজাত ও চাঁদকে কবুল করে নাও। ভাইরা আমার, আসর নামাজের সময় চলে এসেছে, 1 মিনিট সময় ছেড়ে দিলাম। চক্ষুটা বন্ধ করুন, দিলটা নরম করুন, মাথাটা নত করুন। আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান, যা চাইবেন তাই পেয়ে যাবেন। যদি পারেন ভাইরা সারা জীবনের গুনার কথা মনে করে মুনাজাতে আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করে 2 ফোঁটা চোখের পানি সদকা করে দিন, দোয়া কবুল হয়ে যাবে, তওবা কবুল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তার ওলির কাতারে জায়গা করে দিবেন। আল্লাহ আপনি পেশার উদ্রে নেক হায়াত বাড়ায় দেন। আমিন। আল্লাহ হুজুরকে সুস্থতার সাথে দ্বীনের দাওয়াত দেওয়ার তৌফিক দান করে দেন। আল্লাহ অসুস্থতা নিয়ে আসতে আল্লাহ আপনি হুজুরকে সুস্থতা দান করে দেন। আল্লাহ আমাদের সকলকে তাহরিকে খাতমে নবুয়তের সৈনিক হিসেবে কবুল আর মঞ্জুর করে দেন। বাবার কথা মায়ের কথা বলেন। اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الأبرار نبينا ونبي الأنبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله تعالى وبركاته والذي قدر فهدى যিনি প্রতিটা সৃষ্টির মধ্যে মাপ নির্ধারণ করেন আর প্রতিটা সৃষ্টিকে বেঁচে থাকার পথ ঘাট চিনায় দেন। সুবহানাল্লাহ বলবেন। তারপরে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযী আখরাজাল মারআ ফাজআলাহু গুসাআন আহওয়া সে মহান আল্লাহ যিনি রব, তিনি জমিন থেকে শস্য তরুলতা বৃক্ষ বের করে আনেন। আল্লাহর হুকুম ছাড়া একটা ধানের শীষ বের হবে? ফাজআলাহু গুসাআন আহওয়া আল্লাহ বলেন সেই মহান আল্লাহ আবার এই সবুজ শ্যামল শস্যকে নিকষ কালো খড়কুটা বানান। কে বানান? আল্লাহ।
গুসা বলা হয় আরবিতে খড়কুটাকে, আহওয়া বলা হয় নিকষ কালোকে। ফসলগুলো যখন গজায় কত সুন্দর লাগে, কথা বলেন। ধান যখন পেকে যায়, ধান থেকে সোনালি আভা বের হয়, কৃষকের চক্ষু জুড়িয়ে যায়। সুবহানাল্লাহ। সরষে ক্ষেত তাকাই থাকতে মন চায়, সরিষার ক্ষেত আপনারা দেখেন না? শাকসবজি যখন সকালবেলা শিশির পড়ে কেমন সুন্দর লাগে। আল্লাহ বলেন এগুলোকে আবার আল্লাহ যখন মন চায়, আল্লাহর ইচ্ছে যখন হয়, তিনি নিকষ কালো খড়কুটায় পরিণত করে দেন। এখানে আল্লাহ সূক্ষ্মভাবে ইঙ্গিত দিচ্ছেন, বান্দা আমি যেভাবে ফসলগুলোকে খড়কুটা বানায় দিই, তোমাদেরকে আমি মৃত্যুর মাধ্যমে দুনিয়ার থেকে বিদায় দিব, আবার পরবর্তীতে হাসর ময়দানে তোমাদেরকে আমি জিন্দা করব। আমার এই অসীম ক্ষমতা আছে। সানুকরিউকা ফালা তানসা ইল্লা মা শা আল্লাহ। ওহী নাজিলের শুরুতেই আল্লাহ তার হাবিবকে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে কোরআন কারীম পাঠ করাবো। যে কোরআন আপনার উপর নাজিল করছি তা পড়তে আপনার কষ্ট হবে না। সুবহানাল্লাহ বলেন। আপনি কখনো ভুলবেন না। কোরআন নাজিলের শুরু অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী যখন নাজিল হতো দ্রুত জিহ্বা নাড়তেন, যেন ওহীর কোনো শব্দ অক্ষর ছুটে না যায়। আল্লাহ রাব্বুল আলামিন পরম মমতার সাথে আপন হাবিবকে ডেকে বললেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহ ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনাহু ثم إن علينا بيانه। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডেকে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনকে মুখস্থ করার জন্য আপনার নূরের জবান দ্রুত নাড়াবার দরকার নাই। যখন আমি ওহী নাজিল করি আপনি শুধু শুনবেন। আপনার নূরের সিনায় কোরআনকে জমা করার দায়িত্ব তো আমি আল্লাহ। আর কোরআনের যে অংশ আপনি বুঝবেন না সেই অংশ আপনার কাছে ব্যাখ্যা করার দায়িত্ব আমি আল্লাহ। এরপর থেকে জিবরিল যখন আসতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু শুনতেন। জিবরিল চলে গেলে আল্লাহর হাবিব সব পড়তেন, সাহাবায়ে কেরাম শুনতেন। আল্লাহু আকবার। আল্লাহ ওহী নাজিলের শুরুতেই তার হাবিবকে বলে দিলেন, সানুকরিউকা ফালা তানসা। হে আমার হাবিব, এই কোরআন আপনার উপর যা নাজিল করছি এটা পাঠ আমি আপনাকে করাবো, আপনি ভুলবেন না। সুবহানাল্লাহ কইবেন না বিয়াসা? আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, খুব মনোযোগ দিয়া শোনেন। আল্লাহ এই কথা বলার পর জিবরিল একের পর এক আল্লাহর কাছ থেকে ওহী নিয়া আল্লাহর হাবিবের কদমে আসতে লাগলেন। পূর্বের নবীদের কাছে জিবরিল কতবার আসছে তার হিসাব আছে। নবী ইব্রাহিমের কাছে এসেছে মাত্র 10 বার, ঈসা নবীর কাছে এসেছে, মুসা নবীর কাছে এসেছে 300 বারের বেশি, ঈসা নবীর কাছে এসেছে 415 বার। আর আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে 30 পারা কোরআন নিয়ে জিবরিল এসেছেন 24,000 বার। কতবার? সুবহানাল্লাহ। সমস্যা কি? তো এটা কি করতে হবে? এটা তো একটা সমাধান করতে হবে না? তার যে আত্মীয় স্বজন আছে তাদেরকে ডেকে তাকে সেফ জোনে নিয়ে যান, এখানে তো ডিস্টার্ব করবে। সময় দেখতে দেখতে ভাই 1.5 ঘন্টা চলে গেছে, আর আমার টাইম দিবেন আধা ঘন্টা? সবাই একটা মানুষও উঠবেন তো দূরে থাক, মাথাটাও নাড়বেন না। খুব সুন্দর করে কথাগুলো শুনতে হবে
একটা মেসেজ নিয়ে বাড়ি যেতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? জিবরিল কতবার আসছে রাসূলুল্লাহর কাছে? আল্লাহু আকবার। জিবরিল যে আসতেন রাসূলুল্লাহর কাছে, আহা কি আদব! রাসূলুল্লাহর সামনে জিবরিল কিভাবে আদব দেখাতো তা আপনি চিন্তা করতে পারবেন না। কি আদব! রাসূলুল্লাহর কদমে জিবরিল যখন আসতো কি রকম আদব দেখাতো জিবরিল। মুসলিম শরীফের হাদিস, সাহাবায়ে কেরাম বলেন জিবরিল একদিন আল্লাহর হাবিবের কাছে আসলেন মানুষের সুরতে। فأسند ركبتيه إلى ركبتي النبي ووضع كفيه على فخذيه। আমরা দেখলাম জিবরিল এসে তার দুই হাঁটু আল্লাহর হাবিবের দুই হাঁটুর সাথে লাগাই দিল, আর জিবরিল তার দুই হাত রাসূলুল্লাহর দুই রানের উপর রেখে জিবরিল তার মাথাটা রাসূলুল্লাহর সিনার দিকে নত করে দিল। সুবহানাল্লাহ। তারপরে জিবরিল একের পর এক প্রশ্ন করলেন রাসূলুল্লাহর কাছে, ঈমান কি? রাসূলুল্লাহ জবাব দিলেন। ইসলাম কি? রাসূলুল্লাহ জবাব দিলেন। ইহসান কি? রাসূলুল্লাহ জবাব দিলেন। জিবরিল যখন চলে গেলেন আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা রুদ্দুহু, যে লোকটা বেরিয়ে গেছে তারে ফিরায় আনো। সাহাবায়ে কেরাম বেরিয়ে দেখেন কেউ নাই, কাউরে দেখা যায় না। আল্লাহর হাবিব বললেন, আমার প্রিয় সাহাবীরা, হাজা জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। এ তো কোনো মানুষ ছিল না, আল্লাহর ফেরেশতা জিবরিল ছিল। আমার কদমের সামনে বসে প্রশ্ন করে উত্তর নিয়ে তোমাদের দিন শিখাতে এসেছে। সাহাবায়ে কেরামকে জিবরিল প্রথমে শিক্ষা দিচ্ছেন যে ইলম আর ঈমান শিখতে হলে আল্লাহর হাবিবের তাজিম আর আদব অন্তরে রাখতে হবে। আজকে দেশে বক্তার অভাব নাই, কিছু বক্তা, কিছু প্রবক্তা, কিছু স্কলার আর কিছু স্ক্রু ড্রাইভার, এরা ওয়াজ করতে যে, কথা বলতে যে আল্লাহ তার হাবিবের সম্মান মর্যাদার দিকে খেয়াল রাখে না। এই ভণ্ড মূর্খ বক্তাদের কারণে অসংখ্য মানুষের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। এদেরকে অন্তত 2 বছর ট্রেনিং দেওয়া দরকার, যে ওয়াজ করার সময় আল্লাহ তার হাবিবের তাজিম কিভাবে, আল্লাহ তার হাবিবের তাজিমের খেলার জন্য কথা না হয় সেজন্য তাদের ট্রেনিং দেওয়া দরকার। বাংলাদেশে ট্রেনিং এর কোনো ব্যবস্থা নাই। আগে যখন খেলাফত ছিল, ইসলামী শাসন, তো বক্তা যদি ভুল করত তাকে গাধার সাথে বেঁধে হাঁটানো হতো। এখন বক্তাগুলো এমন পর্যায়ে গেছে, গাধার সাথে বাঁধলে গাধা কানবে চিপু চিপু করে। কারে বাঁধছো আমার সাথে? কথা বল। আল্লাহ হেদায়েত করুক, আল্লাহ হেদায়েত করুক। আল্লাহ তার হাবিবের আজমত যার অন্তরে থাকবে না, কোনদিন সেই অন্তরে ঈমান ঢুকতে পারে না। এটা মনে রাখবেন। মানুষকে কিভাবে চিনবেন? যার বক্তব্যে, যার কথায় আল্লাহ তার হাবিবের মাহাব্বত আর আজমতের কথা প্রকাশ পায়, আপনি মনে করবেন সে সলিড। আর যদি দেখেন কারো বক্তব্যে আল্লাহ তার হাবিবের সম্মান মর্যাদার বিপক্ষে কথা যায়, মনে করবেন তার অন্তর দূষিত। তো বলছিলাম জিবরিল রাসূলুল্লাহর কাছে এসেছেন কতবার? 30 পারা কোরআন নাজিল হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ তার হাবিবকে ওয়াদা করেছিলেন ইসলামের সূচনায়, আপনি কখনো কোরআন ভুলবেন না। প্রত্যেক রমজানে রাসূলুল্লাহ একবার জিবরিলকে কোরআন খতম করে শোনাতেন। জিবরিল রাসূলুল্লাহকে কোরআন খতম করে শোনাতেন। যে বছর আল্লাহর হাবিব দুনিয়ার থেকে বিদায় নিয়ে রফিকে আলা আমার আল্লাহর কাছে চলে গেলেন, সেই রমজানে রাসূলুল্লাহ জিবরিলকে 2 বার কোরআন খতম করে শোনালেন। জিবরিলও 2 বার কোরআন খতম করে শোনালেন। কোথায় শ্বাস নিতে হবে, কোন অক্ষর কিভাবে উচ্চারণ করতে হবে, কোথায় থামতে হবে, এই সব কিছু জিবরিল
আল্লাহর হাবিবকে দেখায় দিলেন। আল্লাহ তাআলা বলেছেন সানুকরিউকা ফালা তানসা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার রব আল্লাহ, আমি আল্লাহ আপনাকে পাঠ করাবো, আমি ওহী নাজিল করব, সেই ওহী আপনার উপর অবতীর্ণ ওহী পড়তে আপনার কষ্ট হবে না, আপনি কখনো তা ভুলবেন না। ইল্লা মাশা আল্লাহ, তবে আল্লাহ যতটুক চান ততটুক আল্লাহ ভুলাবেন। ওয়ানুয়াস ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা। আল্লাহ প্রকাশ্য গোপন সব কিছু জানেন। এরপর আল্লাহ বলেন ওয়ানুয়াসসিরুকা লিল ইউসরা। এটা ওহী নাজিলের শুরুতেই আল্লাহ তার হাবিবকে ওয়াদা করলেন ওয়ানুয়াসসিরুকা লিল ইউসরা, আপনার জন্য দিনকে শরীয়তকে আমি সহজ করে দিব। কি করে দিব? এটার ব্যাখ্যা ইবনে কাসির লেখেন ওয়ানুয়াসসিরুকা লিল ইউসরা আই নুশাররিউ লাকা দীনান কাইয়্যিমান সামহাতান লা ইওয়াজাজ ফীহি ওয়ালা হারাজ ওয়ালা উসরা। সুবহানাল্লাহ। হে রাসূল, আপনাকে এমন একটা দ্বীন ইসলাম আমি দিব যা খুব সহজ, পরিপূর্ণ, সুন্দর। সুবহানাল্লাহ। যে দ্বীনের মধ্যে কোনো বক্রতা থাকবে না, আর দিনটা এত সহজ হবে যেখানে অযৌক্তিক বাড়াবাড়ি থাকবে না, মাত্রাতিরিক্ত ছাড়াছাড়ি থাকবে না। অযৌক্তিক মাত্রাতিরিক্ত সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ১৫০০ বছর আগে তার হাবিবের সদকায় দ্বীন ইসলাম আমাদেরকে দিয়েছেন। এতটা সুন্দর, এতটা সহজ, যেখানে মাত্রাতিরিক্ত অযৌক্তিক বাড়াবাড়ি নাই, আবার মাত্রাতিরিক্ত ছাড়াছাড়ি নাই, আবার আরেক দিক দিয়ে পুরা পরিপূর্ণ, যেখানে কোনো ঘাটতি নাই। সুবহানাল্লাহ বলবেন না? এরকম একটা দিন আল্লাহ আমাদেরকে দিয়েছে। সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে অযৌক্তিক বাড়াবাড়ি আছে? মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 1111